ঝলমলে রোদে রান্না শুরু করেছিলাম, আর রান্না শেষ হতে না হতেই দেখি বাহিরে অনেক বৃষ্টি। আসসালামু আলাইকুম, আমি মারিয়া। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দুপুরের রান্নাবান্না নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আর এই তো আমি কিন্তু অলরেডি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া ভাজি করার জন্য। তেলে শুকনা মরিচ, কালো জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়া। এভাবে কালো জিরা আর শুকনা মরিচের ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে দেখবেন, খুবই মজা লাগে খেতে। তারপর আমি ভাজিতে লবণ আর হলুদের গুঁড়া আর চিনি দিয়ে দিব। আর মিষ্টি কুমড়া ভাজিতে একটু চিনি না দিলে কিন্তু টেস্ট ভালো আসে না। মিষ্টি কুমড়া যেহেতু একটা মিষ্টি সবজি, তাই একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। আমার এই মিষ্টি কুমড়া ভাজি খেতে কী যে মজা হয় আমি কি বলবো। গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে মিষ্টি কুমড়া ভাজি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। রান্না শুরু করার আগে আমি বুঝতে পারিনি যে এভাবে বৃষ্টি পড়া শুরু হবে। যদি বুঝতে পারতাম তাহলে আমি আজকে খিচুড়ি রান্না করতাম। এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি মুরগির মাংস দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগতো। রান্না যখন আমার প্রায় মাঝ পথে, তখনই দেখি ঝুম বৃষ্টি নেমেছে। সকাল থেকে ছিল প্রচণ্ড রোদ, আর দুপুরে যে এভাবে বৃষ্টি নামবে সেটা তো আর বোঝা যায় নাই। তো যাই হোক, আরেক চুলায় মিষ্টি কুমড়া ভাজি দিয়ে আমি এই চুলায় বসিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংসের জন্য আমি কিন্তু মশলা রেডি করে নিচ্ছি। আমি আজকে মিষ্টি কুমড়া ভাজি, মুরগির মাংস আর আলু বেগুন দিয়ে মাছ রান্না করব। বাচ্চাদের উদ্দেশ্যেই মুরগির মাংস রান্না করা, তাছাড়া কিন্তু মুরগির মাংস রান্নার কোনো প্রয়োজনই ছিল না, কারণ মিষ্টি কুমড়ার ভাজি আর ছোট মাছের তরকারি দিয়ে কিন্তু খুব আরাম করে ভাত খাওয়া যেত। যাই হোক, কি আর করার, এখানে মশলা কষতে থাক। আর এদিকে কিন্তু আমার মিষ্টি কুমড়া ভাজি প্রায় হয়েই গিয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন, ভাজিটা কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। আমি চেষ্টা করি দুপুরে এমনভাবে রান্না করতে যাতে রাত্রেবেলা আর রান্নাঘরে না আসতে হয়, আর দুপুরের তরকারি দিয়েই আমাদের সবার যাতে সুন্দর মতো রাতেও হয়ে যায়। আসলে সারাদিন কাজ করে কোনোভাবে মন চায় না রাতে রান্না বান্না করি, তার মধ্যে তো আবার সন্ধ্যার নাস্তা আছেই। যাদের ঘরে বাচ্চা আছে তারা আমরা খুব ভালোভাবেই জানি, সন্ধ্যা হলেই বাচ্চারা কিন্তু বায়না ধরে নাস্তার জন্য। কিছু না কিছু ওদেরকে বানিয়ে দিতেই হবে, আর বানিয়ে না দিলেই ভীষণ মন খারাপ। তাই আমি সবসময় এমনভাবেই দুপুরে রান্না করে থাকি যাতে রাত্রেবেলা আর কোনো ঝামেলা করতে না হয়। আমরা মেয়েরা আমাদের দিনের অর্ধেকটা সময় কিন্তু চলে যায় এই রান্নাঘরে। তার মধ্যে যদি আবার 3 বেলা রান্না করি তাহলে তো কথাই নাই। তাহলে তো শুধু অর্ধেকটা সময় না, সারাদিনই এই রান্নাঘরেই কাটিয়ে দিতে হবে। রান্না করতে আমার বেশ ভালোই লাগে, তবে মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে। মন চায় কেউ যদি একটু 3 বেলা আমাকে রান্না করে খাওয়াতো, কতই না ভালো হতো। কিন্তু এটা তো আর সম্ভব না, নিজের রান্না নিজেকেই করতে হবে, কিচ্ছু করার নাই। আর এই যে এখানে আমি আলু বেগুন খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আমি এগুলো দিয়ে ছোট মাছ রান্না করব। আর এই তো এখানে কিন্তু আমার মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, ঝোলের জন্য আর কি। তারপরেই তো আমি এখানে পানি দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসলে কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে। আর এখানে কিন্তু আলু বেগুনও খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব। আর এই মাছটার নাম যে কি আমি ঠিক জানি না, তবে মাছগুলো খেতে খুবই মজার ছিল। আর এই মাছগুলো এবার আমি আলু বেগুনের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মশলা মাছের গায়ে খুব ভালোভাবে ঢুকে যায়। আর এই তো আমার মুরগির মাংসেও কিন্তু বলক চলে এসেছে। আমি ওখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর এখানে কিন্তু আমার মাছ কষানো হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি একটু কম করেই দিয়েছি, কারণ আমি এই তরকারিতে কোনো ঝোল রাখবো না, একটু মাখা মাখা রান্না করব আর কি। যার কারণে পানির পরিমাণ খুবই কম দিয়েছি। আর মাছ তরকারিতে আসলে এত পানি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ মাছ তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই তো নামানোর আগে কিন্তু এখানে আমি ধনেপাতা দিয়ে দিব। আর জানেনই তো, রান্না করার পর রান্নাঘরের কি 12টাই না বাজে। এরপর আমি সব কিছু সুন্দরভাবে একটু মুছে নিব। একটা ভেজা কাপড়ের মাধ্যমে আমি খুব ভালোভাবে এই তাকটা পরিষ্কার করে নিচ্ছি। আর মাঝে মাঝে আমি এটা সাবান দিয়েও ডলে নিই। তবে হ্যাঁ, প্রতিদিন সাবান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর খুব ভালোভাবে মুছে নিয়ে আমি এখানে রান্না করা পাতিলগুলো দিয়ে দিচ্ছি।
বাস আমার রান্নার কাজ কিন্তু একদম শেষ। এই তো এখানে আমার মিষ্টি কুমড়া ভাজি, তারপর এই তো মুরগির মাংস, আর এই যে আলু বেগুন দিয়ে মাছের তরকারি। আর বাহিরে একদম ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে একবারে ঝুম বৃষ্টি। আর অনেক দিন পর এরকম ঝুম বৃষ্টি দেখতে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।